প্রত্যেক নবী পর্যন্ত ইয়া নাফসি করবেন। একজন নবী দূর থেকে আওয়াজ করতে করতে আসবেন ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন হবে বড় ভয়াবহতা, খুব কঠিন দিন। এই দিনকে আমরা সবাই বিশ্বাস করি কি করি না? যে এইরকম একটা দিন আগামী দিনে আমাদের মাঝে আসছে, বিশ্বাস করেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নবীকে বলছেন, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, নবী আপনি কি দেখেছেন ওই লোককে যে লোক কিয়ামতকে বিশ্বাস করে না? কিয়েছে আল্লাহ তারপরে তার বর্ণনা দিচ্ছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় বাড়ি থেকে। এরকম আছে? এতিমের সঙ্গে ভালো ব্যবহার হয়? এতিম কাকে বলে জানেন? জানা আছে? জানা নেই? যার আব্বা নেই, এখনো সে যৌবনে পদার্পণ করেনি, এটা ছেলে হোক আর মেয়ে হোক, সে এতিম। যার আব্বা আছে, মা মারা গেছে, ও এতিম নয়। এতিম একটা বাচ্চা থাকবে কতদিন না, এটা বিভিন্ন জন বিভিন্ন মতামত, তার মধ্যে এটাই সঠিক যে তার যৌবন যতদিন না পর্যন্ত আসবে সে ততদিন পর্যন্ত এতিম। কি বললাম বুঝলেন? অনেক মতামত আছে, কেউ কেউ বলেছে যে নারীদের যতদিন না পর্যন্ত বিয়ে হবে, বিভিন্ন মতভেদ আছে। ওই জন্য আমি যেটা সঠিক মনে করছি, সব মতামতকে এক জায়গায় করে, যে যৌবন যতদিন না পর্যন্ত আসবে ততদিন শিশু তারা এতিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার হয় বাজারে? হয়? বর্তমান গ্রামগঞ্জে হয় না। আচ্ছা, আল্লাহর নবী আর আল্লাহ দুজন এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছেন না অসৎ ব্যবহার? সদ্ব্যবহার, তাই না? এবার আপনাকে একটা প্রশ্ন করছি, খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন। এটা বয়স্ক লোক জানবে, ইয়াং ছেলেরা জানবে না। আমি মমতাজুল ইসলাম, আমার একটা বেটা, আমার বেটার বয়স 7 বছর। 7। আমি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম আজকে। ভালো করে বুঝুন, আমার আব্বা বেঁচে আছে। বলে আমি যখন মারা গেলাম আমার আব্বা আর আমার বেটা দুজন বেঁচে আছে। তাহলে বলুন তো, আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না? পাবে? পাবে না। আল্লাহ তাআলা বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, নবী বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। মাঝখানে আমি মারা গেলাম, আমার ছেলে এতিম হলো কি হলো না? হলো। তা আমার ছেলে কেন আমার বাপের সম্পত্তি পাচ্ছে না কেন? এটা কেমন? না, ঘটনা এটা নয়। ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়ে বলেছে, দাদু তুমি পাড়ার এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবে ওটা আমার দেখার নয়, আগে ঘরের এতিমের সঙ্গে কি করছে দেখি, তবেই তো পাড়ার এতিম। অনেক দাদুকে দেখতে পাওয়া যায় রাস্তার ধারে জমি বৌমা পেয়ে যাবে বলে সব ছেলেগুলোকে জমি জায়গা লিখে দিয়ে ছোট্ট বড় ছেলের পোতাটার জমি ফাঁকি দিয়ে দিয়েছে। অজস্র দাদু এই কেসের আসামি। পাড়া গেরান আছে না নেই এগুলো? আছে। দাদু অবিবেচক হলে হবে না, তোমাকে ইনসাফ করার কথা বলা হয়েছে, তুমি ইনসাফ করো। তোমার বৌমা পেটে যে বাচ্চা ধরেছে ওই বাচ্চা তোমার বৌমার নয়, ওটা তোমার বেটার বীর্য থেকে জন্মগ্রহণ করেছে। ওর শুধু দায়িত্ব এটা যে তোমার বেটার বাচ্চা পেটে ধরেছে। বরঞ্চ তুমি দয়া করে আরো বৌমাকে এক কাটা বেশি দিয়ে বলো, বৌমা তুমি আমার বংশের একটা বেটা ছেলেকে পেটে ধরেছো 10 মাস, তুমি কত ভাগ্যবতী নারী, তোমাকে আমি বঞ্চিত করব না মা। তুমি আমার সম্পত্তির ভাগ আমার বেটা যেমন পেত আমি তোমার বেটাকে তেমন ভাবেই দেব। আমি দাদু, আমি কখনো বেইনসাফি করতে পারবো না। সারা পশ্চিম বাংলার মাটিতে আল্লাহর নামের কসম করে বলছি, অনেক ঘটনা ঘটেছে এইরকম। দাদু মারা গেছে, 10 বছরের পোতা জানাজার খাটের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলেছে, যতক্ষণ না পর্যন্ত আমার চাচারা জমি না দিবে ততক্ষণ পর্যন্ত জানাজা পড়ানো হবে না দাদুর। এই ঘটনা ঘটেছে। এটা আপনাদের চোখে আসেনি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মেদিনীপুরের একটা ঘটনা। এরকম অজস্র দাদু রয়েছে।
বেটা মারা গেছে বলে বৌমাটাকে কষ্ট দিয়ে মিথ্যা বদনাম দিয়ে দুর্নাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আছেন এরকম লোক? আছে। আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তোমরা এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, তোমাদের বাড়ি থেকে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দিও না। আপনাকে আগেও বলেছি, সোশ্যাল মিডিয়াতে আজকে আবার হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। আপনি বাজারে গেছেন আপনার পোতাকে নিয়ে দুটো চকলেট কিনতে, পাড়ার আশরাফুলের ছেলে, আশরাফুল কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 5 বছরের ছেলেটা দোকানের সাইডে, তুমি যখন তোমার পোতাকে নিয়ে চকলেট, ক্যাডবেরি, বিস্কুট কিছু কিনতে গেছো, তখন তোমার দিকে ফ্যাল ফ্যাল করে আশরাফুলের ছেলেটা তাকিয়ে আছে। তুমি 5টা চকলেট কিনে পকেটে করে নিয়ে বাড়ি চলে এলে। এটা কোন বিবেক, কোন বিবেচনা, কোন মানসিকতা, কেমন মুসলিম তুমি? তোমার উচিত ছিল আশরাফুলের ছেলের হাতে একটা চকলেট বার করে, বাবু তুমি একটা চকলেট খাও, অন্তত অর্ধেকটাও দিতে পারতে। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমার অন্তর খুব শক্ত নরম হয় না। বিশ্ব নবী বলছেন তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে কোন এতিম বাচ্চার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ চাইলে তোমার অন্তরকে নরম করে দিবে। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, যারা ধনী, যারা গরিব আছেন বর্তমানে, টাকা যদি বেশি করতে চান, আর দুই নম্বর যদি আপনি আপনার শত্রুর কাছ থেকে যদি বাঁচতে চান, আমি মুমতাজুল ইসলাম আপনাকে কয়েকটা উপদেশ দিয়ে যাচ্ছি। এই উপদেশগুলো আজকে থেকে মেনে চলুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হীরা গুহাতে, হঠাৎ করে জিবরিল এলেন, এসে নবীকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে পারি না। আবার জিবরিল আমিন আল্লাহ রাসূলকে চেপে ধরলেন, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরে বলছেন পড়ুন, বলছে পড়তে জানি না। তারপরে তৃতীয়বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে ছুটে চলে এলেন। খাদিজাকে এসে বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা তুমি আমাকে একটা মোটা কম্বল জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে খুব ভয় লাগছে। যে লোক আমি দেখেছি আজকে, ইতিপূর্বে কোনোদিন এই কঠিন লোক দেখিনি। বিভৎস ঘটনা ঘটে গেল, আমার কাছে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে। কি আশ্চর্য ব্যাপার, আমাকে ভয় করছে, মনে হচ্ছে আমি মারা যাব। হযরতে খাদিজা তখন বলছেন আম্মা জান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় করবেন না, কখনোই কোন দুষ্কৃতী আপনার কোনো ক্ষতি করতে পারে না। কারণ আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে থাকেন, বিধবাদের সঙ্গে থাকেন, আপনি গরিব মানুষদের সাহারা দেন। এই কারণে আমি খাদিজা বলছি, কখনো কোনোদিন কোনো বিপদ আপনার সংস্পর্শে আসতে পারে না। পৃথিবীর কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না। অত্র হাদিস থেকে ঘটনা শুনলে বোঝা যায়, দুস্থ, অনাথ, এতিম, অসহায়, গরিব, বিধবা, তাদের পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে ওকে কোনোদিন পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে কে? না। নাম্বার 2, আল্লাহ তাআলার নবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি যদি এতিম ফকির মিসকিনের জন্য 1 টাকা যদি ব্যয় করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এটা দায়িত্ব পড়ে যায় যে তোমার ওই টাকা থেকে অনেক গুণ বেশি তোমাকে রিটার্ন করা। দায়িত্ব পড়ে না? এলাকার কিছু ধনী লোক আছে, এলাকার প্রত্যেক এলাকাতেই আছে, রমজান মাসে দেখছি জাকাতের টাকা হয়েছিল, ওই টাকা থেকে দেখছি শাড়ি কিনে বিলি করছে। আর 4 জন দেখছি ফেসবুকে ছাড়ছে, বলছে আমাদের গ্রামের অমুক সাহেব 40টা শাড়ি বিলি করেছে দুস্থ এতিম ফকিরদের জন্য। তুমি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেলে কেন? তোমার রাইট নেই। তুমি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলে কেন? জাকাত টাকার হয়েছে, গরিব মানুষ, তাকে টাকা দিতে হবে। ও মিনু শাড়ি পছন্দ করে, তুমি কেন ময়ূর শাড়ি ওকে দিলে? ওর পছন্দ আব্দুল্লাহ লুঙ্গি পড়বে, তুমি কেন কহিরুন লুঙ্গি দিতে গেলে? হ্যাঁ, তুমি তোমার কে? সবাই যদি ঈদের দিনে গরিব মানুষ তার বাড়িতে যদি শাড়ি আর জামা দেয়, সে শাড়ি জামা কাপড় ধুয়ে ধুয়ে খাবে? ঈদের দিনে তার গোস্ত কিনতে হবে না? ঈদের দিনে তার বাড়িতে অন্য কোনো খাবার টাবার লাগে না? কে বলেছে তোমাকে শাড়ি দিতে? তুমি কেন গরিব মানুষের টাকা শাড়ি কিনতে গেলে?
তুমি জাকাতের টাকা বুঝে দিয়ে দাও, তারপরে আসল যে মাল থাকবে ওই মাল থেকে তুমি তখন কিছু শাড়ি জামা কাপড় কিনে গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করো। জাকাত পরের টাকা, ওই টাকা তোমার খরচা করার কোনো রাইট নেই। মাথায় থাকবে। অনেক লোক আছে ওই 500টা শাড়ি কিনে এনেছে, নিয়ে বিলি করছে এতিম গরিবদের মাঝখানে, মনে মনে ভাবছে কি একবার লাট সাহেবের বেটা আমি। বোকা তুমি বোঝো তুমি কিছু? টাকা দিতে হবে সবাইকে, তুমি টাকা দাও। যারা যারা জাকাতের মাল পাবার হকদার তাদেরকে টাকা দিয়ে দাও। সে টাকা নিয়ে সায়া ব্লাউজ লুঙ্গি শাড়ি যা পারে তাই করবে। সে খাবার খাবে, সে তার বাড়ি ইট কিনবে, সিমেন্ট কিনবে, যা ইচ্ছা তাই করবে। তোমার দেখার আর কোনো প্রশ্ন নেই। কি বললাম বুঝলেন? আসল টাকা থেকে লুঙ্গি শাড়ি ব্লাউজ এগুলো দেবেন, জাকাত থেকে মোস্তানি করতে যাবেন না। ওটা আপনার মালই নয়, ওটা অন্য জনের মাল। অবশেষে বলি এতিমদের ব্যাপারে বলতে গিয়ে যে আল্লাহ এতিমদেরকে যেন আমরা ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে পারি, আর এটা জান্নাতে যাবার একটা মাধ্যম। বলুন আমিন। আল্লাহ কবুল করে নাও, আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিনদের ব্যাপার বুঝেন? ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে জানা আছে? জানা নেই? ফকির হচ্ছে ওই লোক যে লোকের কিছু টাকা পয়সা আছে, তারপরেও তার বেটির বিয়ে, তারপরেও তার বেটার অপারেশন, টাকা পয়সা শর্ট হয়ে যাচ্ছে, টাকা কুলাচ্ছে না, ওই লোক হচ্ছে ফকির। মিসকিন সেই যে নিঃস্ব, কিছু নেই। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, সারাদিন ইনকাম হয় আমার 200 থেকে 300, বছর শেষে আমার টাকা জমেছে 20,000 টাকা। হঠাৎ করে আমার জমি জায়গা কিছু নেই, ডাক্তার বাবু বলেছে তোমার বেটার কিডনিতে পাথর, অপারেশন করতে হবে, 1 লাখ টাকা খরচা। ধরে নেন আমার টোটাল পুঁজি 20,000, আর আমার ভ্যানটা বেচলে হয়তো 5,000 হবে, টোটাল 25,000। 1 লাখ টাকা খরচা, 75,000 টাকা আমি পাবো কোথায়? আমি হলাম ফকির। কি বললাম বুঝলেন? মিসকিনকে, যার কিছু নেই, একেবারে নিশ্চয়কে মিসকিন। কখনোই একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মায়েদেরকেও বলছি আর আপনাদেরকেও বলছি, বাড়িতে কোনোদিন ফকির মিসকিন অসহায় মানুষকে ফেরত দিতে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন ফাজালিক, আল্লাহ তাআলা বলছেন যে এতিমদেরকে খাদ্য দানে যারা উৎসাহিত করে না, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। বাড়িতে কেউ আছো? হ্যাঁ, আমি এসেছিলাম ওই পাশের একটা গ্রাম থেকে, তা আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। তো বাড়ির দরজাটা খুলেছে লোকটা, খুলে দেখছে যে ভিক করতে এসেছে, তার হাতে একটা বড় ফোন। ওই লোকটা তখন বলছে এই তোমার ঢং তো বেশ ভালো, ভিক করতে এসেছে আবার বড় ফোন নিয়ে, ওখান থেকে ঢং করার জায়গা পায় না, তাড়িয়ে দিলেন। আর একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষা দাও। আপনি দরজা খুলেছেন, দরজা খুলে ওকে জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়ো? ভিখারিটাকে বলছে না নামাজ পড়ি না তো। এই তুমি নামাজ পড়ো না তো, ভিক্ষা করতে এসেছো কেন? যাও। ওকে তাড়িয়ে দিল। আর একজন মেয়ে ছেলে এসেছে, সব আমি লাইন করে দেবো, আপনি চুপচাপ আমরা বসুন। এখন দানের কথা বলে লোকগুলি একটা থাকবে না, আমি ঠিক লাইন করে করে আসবো। যখন তখন দান চাইলে হবে? একজনাই তো বক্তা, তাই না? আবার অত কিসের তারা নেই। এসেছে একজন মহিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, এসে বলছে। তখন বাড়ির মেয়ে ছেলেটা বার হয়ে এসে বলছে বুবু তোমার বাড়ি কোথায় গো? বলছে আমার বাড়ি করমজিতে। তাই কি ব্যাপার, তুমি ভিক করতে এসেছো, আমার মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? আমার স্বামী রাজমিস্ত্রি ঠিকাদার, এত দামি শাড়ি পাই না গো, আর তোমরা এত দামি শাড়ি পরে সকালবেলাতে ভিক করতে চলে, ভিক ঠিক হবে না, অন্য বাড়িতে যাও। একজনকে মোবাইল, একজনকে নামাজ, আর একজনকে দামি শাড়ি অভিযোগ করে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। দিয়েছো না? দিয়েছো। আচ্ছা বলুন তো, একটা ভিখারি আপনার কাছে চাই কি? 2 টাকার একটা খুচরো কয়েন, তাই না? খুব জোর হলে 10 টাকার একটা নোট, তাই না? তাই আর কিছু চাই? সে বলে তোমার সম্পদের সব আমাকে দাও? বলে না।
2 টাকা 1 টাকা ওটা চায়, এতেই ওরা খুব আনন্দ পায়, পায় না? পায়। তুমি নামাজ পড়ে না বলে ওকে ভিখারিকে ভিখ দাওনি, মোবাইল হাতে ছিল বলে ভিখারিকে ভিখ দাওনি, ও ভালো শাড়ি পরেছিল বলে তুমি ওকে ভিখ দাওনি। তোমার কাছে এটা আমার প্রশ্ন,